চাচা কি অবস্থা? বাজার ভালো নয়। চাষি তাড়াতাড়ি বাড়ি যাও, গালাবি বিক্রি না হলে কি করবেন? দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট, 16 এপ্রিল 2026। কুরবানির টার্গেটে আপনাদের কি গরু দেখাও দর্শক, যেহেতু সময় অল্প। হাফ রেডিগুলো কিন্তু এখন আর চলবে না, হাফ রেডিগুলোও হবে না আর, কারণ বাসায় নিয়ে ক্রিমির ডোজ দিলেই 2-3 দিন গরু খায় না। লুচিটা আসতে মোটামুটি 1 সপ্তাহ লাগে একটা গরু রেস্ট পাইতে। 66 এগুলা গরু কুরবানির আগে আর মনে হয় না যে হবে অনেক ভাই, তাই না? হাফ রেডি থাকলেও একটা সময়ের প্রয়োজন আছে। তবে খুশি খাওয়ার জন্য আমরা ভিডিও দিচ্ছি, শুকনা করে আর কুরবানির টার্গেট রেডি করতে পারবে না। এটা কত যাচ্ছে? 68, 76, 77 সব বাদ, এখন 68। চাচা বয়স তো আধা মনে আছে। কয়েক থেকে এনার কাছে ঘন ঘন গরু নেওয়া পড়ছে। আচ্ছা আচ্ছা, শুক্রবারে তবে এইগুলো কিন্তু সারবে ভালো, হাড্ডি মোটা, কিন্তু কিন্তু কিছু করা নাই। কুরবানির পরে এই গরুগুলি মোটামুটি, কুরবানির পরে বাজারটা কেমন হবে তো সে বোঝা যাচ্ছে না, কারণ ধানের টাকা আবার হাড়ে ঢুকবে, সেইভাবে কুরবানির পরে বাজারটা একটু সামনে থাকতে পারে। এই যে একটা 60 ভাঙে, এইটা কেমন যাচ্ছে এটা? ভাই ভালো আছেন? কি অবস্থা ভাই, ব্যবসা হলো না? বাইরে মনে হয় ব্যবসা হয় না আজকে, মন খারাপ। হ্যাঁ আচ্ছা, খরিদ্দার কম গোটা হাট জুড়ে আজকে একটু শেলশেলা বাজার আছে, পাটি পাত্র হালকা। তবে ওই গরুটা কুরবানির তারিখ রেডি হবে, আর এটা রেডি হয়ে আছে, এটা কুরবানিতে যাবে। এই যে রেডি আছে এই রেডি হলে যাবে। 190 কত লাগে? 70। দুটাই দুধ দাঁত করে ভাই, দুটাই দুধ দাঁত। এটা 6 দাঁত, এটা লোড ভালো আছে তো। এটা তো লোড হয়ে আছে কুরবানির টার্গেটে 85 করে 170, 85 করে 170। আর ওটা গরু রেডি করা যাবে দর্শক, মোটামুটি এটা রেডি হয়ে আছে, আর এটা রেডি করা যাবে। কালার ভালো, 2 দাঁত বয়স। তবে বাসায় নিয়ে গিয়ে আর ক্রিমির ডোজটা করা যাবে না, যে আছে তাই নিজে খাওয়ান দিতে হবে। ক্রিমির ডোজ দিলে গরু এখন মোটামুটি রুচি হারা হয়ে যেতে পারে, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করবে। তাই সময় শর্টকাট, কোনো গরু আজকে বাসায় না। আচ্ছা ভাই এটা কত? 65 খালি তো, কোনো খুব বেশি আছেন 65-তে, খুব বেশি চান নাই। 63, 56, 63 বডিগুলো একটু চিপা দশ, চিপা বডি, ডাবল বডি না, 12 একটা কানা আছে। আট দাঁত বয়স। আশি গলে দেবেন না? 80 গলেও কথা কিন্তু হবে না, চান্দের বাজার যাইতে হবে ঈদের পর, ঈদের বাজারত এগুলো মোটামুটি লোড একটা আশা করা যায় দর্শক এই গরুটি। আর গরু কিন্তু বিক্রি হয়নি আজকে, ভালো ভালো গরু কিন্তু পুরো হাট জুড়ে আছে, সুন্দর সুন্দর গরু আছে। আর এগুলো মোটামুটি ডাবল বডির গরু, এই ধরনের গরুগুলি কিন্তু মোটামুটি রেডি হয়ে আছে। বাজার খারাপ ভাইয়া? কোনটা গরু আপনাদের? গরু নাই?
গরু নিয়ে গেলাম 4টা ভাই, 3টা বিক্রি করছি। সব তো গেল তাও অল্প দামে ছেড়ে ছাড়া দিচ্ছি ভাই। আজকে শালশালা বাজারটা কি করেন পারি নেই, বাড়ি মনে হয় সবাই তো তেলের কথা কয় ভাই, শুধু তেলের কথা বলে। বলে দূর দূরান্তে বাড়িগুলো আসেনি। গাড়ি না চললে কিন্তু মোটামুটি পরবর্তীতে একটা ধস নামার সম্ভাবনা আছে দর্শক ব্যবসায়। দূর দূরান্তে গাড়িগুলো আসেনি। দূর দূরান্তে তেল পাচ্ছে না, গাড়ি চলছে না। এই যে মোটামুটি এগুলো রেডি হয়ে আছে, এগুলো কিন্তু রেডি, পেটটা একটু পড়ে গেছে বৈকাল টাইমে ভিডিওটা হচ্ছে। কত হলো ভাই এটা? এটা হয়েছে ভাই আপনাদের? না হয়নি। কিনলে দাম কত পাইলেন এটা? গরু আচ্ছা, এটা তো মোটামুটি 80 ভাঙে মনে হয় দেবেন না। এই মানিক ভাই এটা কত? 80 কাটে দিবি এটা? 78 চাই। 78ই চাচ্ছে। হ্যাঁ, আর কত পড়ছে? 72 বলিস। 72 দাম দেয় আছে। গরু তো কিনা যায় মানে গরু কিনা যায়। এই দুটো সুন্দর আছে, কুরবানি তার একটা 86 টাকা যাবে। ভাইয়ের কি মন ভালো না খারাপ দাদা? মনের কি অবস্থা আজকে? ব্যবসা আছে? আচ্ছা আচ্ছা, বছর কাছে যায়। এগুলা জোড়া কেমন পারেন দাম আজকে? 210। সেটা বলে 110 নিয়ে আলাদা বাড়ি মুখে। কেমন দাম দিচ্ছে? কেমন দাম? খারাপ। বাজার তো আছে, পারি নাই, কিছু করার নাই। তেল না পেলে মানুষ দূর থেকে কেমন 170-75 ভিতরে দুটাই কিন্তু কুরবানি তার দারুণ একটা চয়েস করা যায়। হ্যাঁ, বয়সে ভালো। আর এগুলো নিয়ে গিয়ে কিন্তু ক্রিমের ডোজ করার সময় নয়, ডাইরেক্ট নিয়ে যেয়ে খাওয়ান দিতে হবে। ক্রিমের ডোজ দিলেও সমস্যা আছে, কারণ রুচি হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, নেওয়া যায় তো শুরু করি কুরবানির তারিখে। হ্যাঁ, 70 বেচা কিনা কিন্তু খুব কম আজকে, স্লো বেচা কিনা একটা। এই যে একটা শাহিয়া, দুটাই শাহিয়া। হ্যাঁ হ্যাঁ, খরিদ্দার নেই, প্রচুর করে আমদানিটা আছে। চার্জারটার দাম কেমন পাইছেন আজকে এটা? 90। শেষে কত চাইছে তাই দামটা? 95 না বেশি? 96 হলে বিক্রি হবে। দর্শক গরু ভালো, এগুলো চয়েসফুল গরু। গরু ঠিক আছে, হাত পা ভালো, সব কিছু ইউজ করে। এগুলো কুরবানির তারিখটা সুন্দর চয়েস করা যাবে। এই যে গরু দেখেন ভাই, ভালো আছেন? একটা গরু তো মানে বিক্রি করা পারেন না আজকে, মনে হয় না। তেল না পেলে কেমনে ব্যবসা চলবে? কারণ এই গরু গাড়ি তো চলছে না, বাইরে বাড়িতে আসা পারছে না। তেল ভাই না ভাই, যে অবস্থা একটা পাম্প 500 টাকার উপর তেল যাচ্ছে না, কেমনে গাড়ি চলবে? চাকা না করলে তো। 5000 টাকা তেল ভাই, আমরা 500 টাকা দিয়ে কিলো পাবো। এই যে এগুলা গরু দর্শক চয়েসফুল গরু, একবারে দেখার মতো একটা গরু। হ্যাঁ, ভালো ভালো গরু ছিল আজকাল। এগুলো 100-এর পাশে বাজেট, 115-20 এর ভিতরে বাজেটটা হবে। আচ্ছা, এই তিনটা দিয়ে আমরা ভিডিওটা সব টিকানোর চেষ্টা করবো। মানে একটু দাম লাগান তো, কোনটা কেমন চাচ্ছে? চার্জার কোনটা দাম দিচ্ছেন? কোনটা দাম লাগাচ্ছেন এটার? ওই মাঝখানেরটা। ও আচ্ছা, কত কইছেন? একটু ভাঙে। আর চাই কত? 15 চাই। এটা তো আরও বেশি হবে, 30 চাই বোধ হয়। এটা কত চাই মানে ভাই? 3টার ভিতরে যেটা নেবে 100 টাকা। 100 প্লাস। ভাই এটা কি 10 কাটে আসা যাবে এই গরু? কত হলে দেওয়া যাবে? 12। 10 কাটে হবে না। গরু সুন্দর আছে, পরিষ্কার গরু আছে। আর গরু পুরো হাট জুড়ে ব্যাপক গরু আছে। দর্শক ওই পাশে তো আমরা যাই নাই, রোডের ওই পাশে কিন্তু প্রচুর। কাস্টমার নাই, খালি আমারই একটা কাস্টমার আছে, ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, টাঙ্গাইলের। আচ্ছা, যোগাযোগ নাম্বার দিয়ে দেন একটু। 01706 866 866 537। দর্শক মানিক ভাইয়ের কালেকশনগুলি আমরা ভিডিওর আগার মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি আপলোড, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে মানিক ভাই।